Hello friend, good morning and welcome all of you in my self-talking journey day 358. So today is 13th April 2026. Last 11 month I continue this self-talking journey. I am Subhendu Das by profession. I am a software developer and mainly I run this campaign to improve my communication skill, and the second objective I run a campaign where I each and every day repeat one thing, that we should spend some precious time, particularly in morning time, at least 15 to 20 minutes for our body, soul, mind. We know health is wealth, but somehow we are procrastinate, we are ignored, and I think we need to be changed. We need some transformation. So first of all, why you listen me? Uh, Actually, I deal with many more failure from my childhood to till now. I know you all also failure many more and overcome all those challenges. Yes, but in my case, what I want to say, I am like you, overcome all the failures, many more failures. But few things, it's very uncommon, and I want, the way I overcome the failure, maybe it's beneficial to you. Sometimes it's a common things we ask God, why me? Sometimes something bad incident happened, bad things happen. On that time we ask God, why me? আমার সাথে এমনটা কেন হচ্ছে? মেরা সাথী ऐसा क्यों हो रहा है? তো সেই জায়গায় আমি যেটা বলবো যে আমরা আমাদের সাথে যখন কোনো কিছু ভালো ঘটে, কোনো কিছু ভালো জিনিস ঘটে, তখন কিন্তু আমরা কোনো কিছু বলি না। যেমন সাপোজ আমি যদি আমার লাইফে যদি কোনো সময় এক্সাম্পল দিই, তো আমার লাইফে হয়তো আমি একটা আমার ফ্যামিলি আছে, অনেক মানুষ পৃথিবীতে যাদের কোনো ফ্যামিলি হয়নি, তাদের কোনো বিয়ে হয়নি, তাদের বাচ্চা নেই, তা আমার একটা নিজের বাড়ি আছে, শেল্টার আছে। অনেক মানুষ, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, তাদের কোনো ঘরের ছাদ নেই। আজকে হয়তো আমার একটা গাড়ি আছে, অনেক হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, তাদের কোনো কিছুই নেই। তো আমার লাইফে হয়তো আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু আছে, কিন্তু আমাদের যখন কোনো কিছু একটা বাজে ঘটনা ঘটে, তখন আমরা সেই বাজে ঘটনাটা নিয়ে এতটাই আমরা মেন্টালি ডিস্টার্ব হয়ে যাই, যেটা আমাদের সবসময় তখন আমাদের বলে যে আমার সাথে এই খারাপ ঘটনাটা ঘটছে কেন, ও হয়নি, এবং এতটাই আপসেট, ডিপ্রেস, এবং সেই জায়গা থেকে আমরা বেরোতে পারি না। কিন্তু আমরা যদি সেই জায়গাটাকে, আমাদের যে মাইন্ডসেট, আমাদেরকে যদি আমরা সেইভাবে করে নিজেদেরকে ট্রেন করতে পারি, যে আমাদের সাথে যখন কোনো কিছু ভালো জিনিস ঘটে, তখন তো আমরা কেন বলি না যে ভগবান আমার সাথে কেন হয়েছে? আমি যে পড়াশোনাটা করেছি, সেরকম পৃথিবীতে কোটি কোটি মানুষের স্বপ্ন সেই পড়াশোনাটা করার, কিন্তু তাদের হয়তো অর্থের অভাবে বা পরিবেশ পরিস্থিতি, বিভিন্ন কারণে, সিচুয়েশন সার্কামস্টেন্স, তারা সেই পড়াশোনাটা করতে পারেনি। হ্যাঁ, আমি আজকে যে সার্ভিস করি, হয়তো সেরকম তো মানে আমরা যে জিনিসটা আমরা করতে পারি, যে আমরা আজকে যে জিনিস আছে সবসময় সেটাকে ভাবি না, ভাবি যেটা নেই সেটা নেই, এবং সেই জন্য আমরা এতটাই আপসেট, ডিপ্রেস হয়ে যাই যে আমরা জীবনে এগোতে পারি না। তো আমাদের যেটা দরকার, যে সেই জায়গায় আমাদেরকে নিজেদেরকে নিয়ে একটু ভাবার, চিন্তা করা, যে যেটা নেই সেটার পিছনে না থেকে যেটা আছে সেটা থেকে কী করে করব। আর আমাদের একটা খুব কমন ধারণা, যে ইফ উই ডু রাইট থিংস, এভরিথিং রাইট হ্যাপেন্ড উইথ আস, বাট দিস ইজ এ গ্রেট মিস্টেক উই ডিড ইন আওয়ার লাইফ। একটা ফার্মার, সে খুব কষ্ট করে, পরিশ্রম করে, সে তার কামানো পয়সা সে ইনভেস্ট করে, সে মাঠে হয়তো ধান লাগায়, তারপরে তার সাথে মধ্যে পেস্টিসাইড সময় মতো দেয়, জল দেয়, এবং ঠিক ফসল কাটতে যাবে তার হয়তো আগের দিন হয়তো সেই আকাশ থেকে শিলাবৃষ্টি হয়ে সেই ফসল হয়তো নষ্ট হয়ে যায়। তখন সেই ফার্মারও হয়তো সেই ভগবানকে বলে, ভগবান, আমি তো আমার চেষ্টা ত্রুটি কোনো কিছুই আমি কম করিনি, আমি আমার সব কিছু দিয়েছি, আমি আমার, আর কিন্তু তারপরেও আমার সাথে এরকম কেন? তো কিন্তু এটাকে আমাদের আমাদের আন্ডার কনসিডারেশন রাখতে হবে, যে জীবনে কিছু কিছু সময়, কিছু কিছু জিনিস, সব কিছু ঠিক করলেই যে আমাদের সাথে সবসময় ঠিক হবে তা না। কিছু পরীক্ষা আমাদের জীবন দিতে হয়, আর এই পরীক্ষা যারা দিতে পারে তারাই, কিন্তু এই পরীক্ষাটা দিতে পারে, পরীক্ষায় পাশ হয়, অ্যাকচুয়ালি কিন্তু 100 জনের মধ্যে 80 জন কিন্তু ফেল করে। একমাত্র 20 জন আছে যারা কিন্তু এই জায়গাটাকে, এই পরিবেশ পরিস্থিতি, সেটাকে তারা মানিয়ে নেয়, এবং তারপর তারা সামনের দিকে এগিয়ে যায়, তারা বাউন্স ব্যাক আগের থেকে আরও। কারণ কিছু কিছু সময় কিছু কিছু জিনিস আমাদের অ্যাডমিট করতে হয়, আমরা এটা অ্যাডমিট করতে পারি না 80% মানুষ। সেই জন্যই কিন্তু আমরা আমাদের যে লাইফ, সেই জায়গা থেকে আমরা বেরোতে পারি না। সবসময় আমরা আমাদের যে ব্যর্থতা, ফেইলিওর, তার জন্য আমরা কাউকে না কাউকে কিছু দাবি, জাস্ট ব্লেমিং অ্যান্ড ব্লেমিং। কিন্তু সেই ব্লেমিং কিন্তু আমাদের জীবনে কোনোভাবে কোনো সাকসেসের কিছু করতে পারে না। তো আমাদের যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যে এই ব্লেমিং থেকে কী করে আমাদের নিজেদেরকে সরিয়ে রেখে আমরা আমাদের যে কোয়ালিটি আছে, যে হিডেন পোটেনশিয়াল আছে, সেটাকে জাগরিত করবো এবং সামনের দিকে এগিয়ে যাব। আর সেই জন্য যেটা করতে হবে, নিজেকে জানা, নিজেকে ভালোবাসা, নিজেকে চেনা, এবং প্রতিদিন আমাদের নিজেদের জন্য কাজ করা, 1% ইমপ্রুভমেন্ট
ডেইলি 1% আমি আমার নিজেকে কীভাবে বেটার করবো। ডার্ক সাইড তো থাকবেই, কিন্তু সেই ডার্ক সাইডটা থেকে কোনটা আমাদের ব্রাইটার সাইড, কোন জায়গায় আমাদের নিজেদেরকে মনোনিবেশ করতে হবে, ফোকাস করতে হবে। আর ফোকাস করবো বলেই বলা যায় না, যদি মাইন্ড ডিস্ট্রাক্ট থাকে কোনো কিছু করা যায় না। তো আমরা আমাদের যে গার্বেজ আছে সেই গার্বেজকে আমাদের যদি বের করতে হয়, তাহলে আমাদের ভালো কাজের পরিমাণ বাড়িয়ে দিতে হবে। প্রচুর সময় দেওয়া যাবে না যে আমরা যে খারাপ কিছু নিয়ে চিন্তা করবো, যে খারাপ হচ্ছে। তো আমাদের সেই জায়গাটা কিন্তু সেটা আমরা অনেকেই পারি না, এতটাই আপসেট ডিপ্রেস হয়ে যাই। আর জীবন মনে হয় হয়তো অনেকেরই ক্ষেত্রে আমি দেখেছি, বিভিন্ন মানুষের এক্সপিরিয়েন্স এবং আমি আমার পার্সোনাল লাইফ থেকে দেখেছি যে আমরা যখন কোনো একটা সমস্যায় থাকি, তখন সেই সমস্যা এতটাই আমাদের উপরে আসে যে সেটা কিন্তু আমাদের দিনের পর দিন ক্ষয় করে এবং এবং সেটাকে শেষ করে দেয়। তো সেই জায়গা থেকেই যেটার জন্য দরকার হচ্ছে আমাদের প্রতিদিন নিজেকে সকালবেলা রেস্ট, প্রতিদিন একটা আমাদের জীবন একটা ব্ল্যাঙ্ক ক্যানভাস। আর ভগবান আমাদেরকে সেই অপরচুনিটি দেয় সেই ব্ল্যাঙ্ক ক্যানভাস নতুন করে লেখার জন্য, আর নতুন আশা উদ্দীপনা নিয়ে আমাদের নতুনভাবে দিন শুরু করা। আর আমার মনে হয় যে আমাদের যদি ইচ্ছাশক্তি থাকে আর প্রচেষ্টা থাকে, আমরা জিরো থেকে শুরু করতে পারি এবং সেটাকে আমরা সেই লেভেলে নিয়ে যেতে পারি যে লেভেলে কেউ কোনোদিনও কল্পনাও করে। আর আমি মনে হয় যে যেটা জীবনে খুব বড় দরকার সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। হ্যাঁ, টাইম ম্যানেজমেন্ট, সেটা কিন্তু টাইম ম্যানেজমেন্টের থেকে বড় এটাকে বলা হয় যে লাইফ ম্যানেজমেন্ট। আমরা আমাদের লাইফকে কী করে ম্যানেজ করতে পারবো, কারণ আমাদের যে টাইম, এটা আমাদের প্রাইসলেস। 100 টাকা চলে গেলে সেটা হয়তো আমি আবার ইনকাম করতে পারবো, কিন্তু কিছু সময় যদি চলে যায়, আমি আজকে চাইলেও আমার আজকে এই এজে এসে, আজকে আমার 44+, তো আমি আজকে চাইলেও যদি আমি মনে করি যে আমি 30 বছরে চলে যাব এবং গিয়ে আমার কিছু ভুল রেকটিফাই করবো, বা 35 বছর বা 40 বছর, আই ক্যান ডু। আমি পাস্টে যেতে পারি না, কিন্তু আমি যেটা করতে পারি, আজকে আমি আমার যা জায়গা আছে এই জায়গা থেকে আমি আমার বেটার করতে পারি। তো আমার মনে হয় যে জীবনের প্রতিটা টাইম, আমাদের প্রতিটা দিন, আমরা বেশি বড় কিছু যদি না প্ল্যান করে, প্রতিটা দিন আমরা যদি অর্গানাইজ ওয়েতে, আমরা যদি টাইম ম্যানেজমেন্ট বা লাইফ ম্যানেজমেন্টের জন্য যদি আমরা সচেষ্ট হই এবং আমরা যদি সেটাকে নোট ডাউন করি, আমার মনে হয় এর থেকে বড় কিছু হতে পারে না। আর এটা প্রতিদিন যখন আমরা আমাদের নিজেদের সাথে কথা বলি, প্রতিদিন যদি আমরা এটা মনিটরিং করি, এর থেকে বড় কিছু নেই। কারণ কি হয়, প্রতিদিন আমরা কিছু কিছু ফেলিওর, নেগেটিভিটির সাথে ডিল করি এবং আমাদের সব পজিটিভস সেই জায়গাটা শেষ হয়ে যায়। কিন্তু আমরা যদি প্রতিদিন নিজেদেরকে রিচার্জ করি, প্রতিদিন নিজেদেরকে সেইভাবে বুস্ট আপ করি, কারণ আমরা যদি সকালবেলা ঘুমতে পড়ি, যদি আমরা একটু যোগা, প্রেয়ার, প্রাণায়াম, স্পিরিচুয়াল প্র্যাকটিস, সেটা যদি আমরা প্র্যাকটিস করে ফেলি, একটা হ্যাবিট বানিয়ে ফেলি, তো সেটা কী হবে, আমাদের যত নেগেটিভিটি সেটাকে শেষ করে আমাদের একটা নতুনভাবে প্রতিদিন শুরু করবে। এবং সেই জায়গায় আমরা যদি প্রতিদিন প্রফেশন করে, আমরা আমাদের প্রতিটি দিনকে সাকসেস করতে পারবো। আর আমাদের যখন প্রতিটি দিন সাকসেস হয়ে যাবে, তখন সেই প্রতিটি সপ্তাহ সেই একইভাবে সাকসেস হবে। কারণ আমরা প্রতিটা দিন দিয়ে তৈরি হয় একটা সপ্তাহ, তেমনি প্রতিটি সপ্তাহ দিয়ে তৈরি হয় একটা মাস। আমরা যখন প্রতিটি সপ্তাহ এইভাবে করে সাকসেস করতে পারবো, তখন সেটা মাস। আর আমাদের যেটা খুব দরকার, আমি আমার নিজের পার্সোনাল লাইফে, সেটা হচ্ছে পানিশমেন্ট অ্যান্ড রিওয়ার্ড। অন্যায় করলে সেটার জন্য নিজেকেও পানিশমেন্ট দিতে হবে। এই অ্যাটিটিউডটা যদি আমরা ব্যবহৃত করতে পারি, এটা খুব পাওয়ারফুল জিনিস, আর আমাদের এটা খুবই দরকার। আর আমাদের যে জিনিসটা খুব দরকার, সেটা হচ্ছে মাঝে মাঝে আমাদের কী হয়, ওভার থিঙ্কিং। এই ওভার থিঙ্কিং, যেটা কিনা স্ট্রেস, অ্যাংজাইটি বা ডিপ্রেশন, যেটা আজকে লাইফস্টাইল ডিজিজ, আজকে কিন্তু বলা হচ্ছে একটা ফ্যামিলিতে 4 জনের মধ্যে কিন্তু 1 জন এতে ইম্প্যাক্টেড। তো এই জায়গা থেকে কী করে বেরোবো, এই ওভার থিঙ্কিংকে কী করে, তার জন্য একই অ্যাকশন। আমরা কী হয়, নলেজ আছে আমাদের, আন্ডারস্ট্যান্ডিং আছে, রিয়েলাইজেশন করি আমরা, কিন্তু অ্যাকশন নিতে পারি না। তো আমাদের অ্যাকশনের পরিমাণ বাড়িয়ে দিতে হবে। আর কনসিস্টেন্সি, আর এটা আমাদের মেনে নিতে হবে যে ফেইলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস। আমাদের ফেইলিওরকে না অ্যাকসেপ্ট করে আমরা সামনের দিকে কোনো এগোতেই পারবো না। তো যেটা আমাদের খুব দরকার, যে এই মাইন্ডসেট আর অ্যাওয়ারনেস বাড়ানো, আর আনলার্ন অ্যান্ড রিলার্ন। আমরা অনেক কিছু জিনিস আমাদের মাঝে মাঝে হয় যে আই নো দ্য বেস্ট ডেফিসিয়েন্সি সিস্টেম, আমি সব কিছু জানি আমার মধ্যে। তো এইটাই যখন আমরা ভাবি, তখন অ্যাকচুয়ালি আমাদের যে নতুন কিছু জানা বা সেটার দরজাটাকে আমরা বন্ধ করে দিই। তো সেইটাকে যদি আমাদেরকে বন্ধ না করতে চাই, তাহলে আমাদের যেটা খুব দরকার, আর যে আমাদেরকে একটা ওপেন মাইন্ডসেট, যেখানে আমরা প্রয়োজনে কিছু কিছু জিনিস যেটাকে আমাদের আনলার্ন করতে হবে, আর নতুন কিছু জিনিস রিলার্ন করতে হবে। আমরা একটা ছোট্ট এক্সাম্পল, আমরা অনেক সময় অনেক মানুষের হয়তো কোনো কিছু খারাপ জিনিসের জন্য তাকে হয়তো আমরা সেই মানুষটাকে খারাপ বানিয়ে দিই, কিন্তু আমার মনে হয় যে আমরা সেই জায়গাটা যদি আলাদাভাবে ভাবি, যে সেই মানুষটাকে পুরোপুরি খারাপ না করে, তার কিছু ক্যারেক্টার, পার্টিকুলার কিছু বিহেভিয়ার, সেই জায়গাটাকে আমরা
মানে ইগনোর করতে পারি, সেই জায়গাটাকে আমরা খারাপ বলে সেটাকে তাকে বুঝিয়ে দেওয়া, কিন্তু তাহলে একটা মানুষের প্রতিটা জিনিস খারাপ হয় না। আমাদেরকে ভাবতে হবে যে প্রত্যেকের মধ্যে কিছু ভালো কোয়ালিটি আছে এবং খারাপ কোয়ালিটি আছে। তো সেই খারাপ কোয়ালিটির জন্য একটা মানুষ পুরোপুরি কিন্তু খারাপ হয়ে যায় না। তো সেই মাইন্ডসেটগুলো যখন আমরা নেবো, তখন আমাদের লাইফে অনেক অনেক অ্যাংজাইটি বা ওভার থিঙ্কিং বা অনেক কিছু জিনিস আমরা কিন্তু লাইফের প্রবলেমগুলো সলভ করতে পারবো। আর এটা তখনই পারবো যখন আমরা নিজেদেরকে ভালোবাসবো, নিজেকে সময় দেবো, নিজের যে এই লাইফের যে লাইফ ম্যানেজমেন্ট, এটাকে আমরা টাইম ম্যানেজমেন্টটা করতে পারবো। তো যাই হোক, আর আরেকটা যেটা যে আপনারা, আমি এই প্রতিদিন এখানে হয়তো আমি আমার সেলফ টকিং নিতে কথা বলি, আপনারা আমার কথা শুনবেন কেন? হ্যাঁ, কারণ শুনবেন এই কারণে, কারণ আমি আমার লাইফে অনেক অনেক ফেলিওরের করেছি, কিন্তু সেই জায়গা থেকেও কিন্তু নতুন কিছু লার্নিং নিয়ে আমি কিন্তু সামনের দিকে এগিয়ে গেছি। আর আমার মনে হয় এটা থেকে আপনারাও বেনিফিটেড হতে পারে। যেমন আমি ক্লাস 11 থেকে সিগারেট খেতাম। ক্লাস 11 থেকে তারপরে চাকরি করার পরও মনে হয় 5 বছর, মানে আমি যদি বলি সিগারেট আমি ছেড়েছি কিন্তু 2013। তো 2013-এর পর থেকে আজকে এটা 26, মানে লাস্ট 13 বছর কিন্তু সিগারেট খাইনি। তো হঠাৎ করে কি আমি এর মাঝখানে 2013-এর মধ্যেও অনেকবার অ্যাটেম্প নিয়েছি, কিন্তু সেই সিগারেটটা ছাড়তে পারিনি। তো আমাদের লাইফের হোয়াই, সেটা কিন্তু ক্লিয়ার হওয়া খুব ইম্পর্ট্যান্ট। কারণ